হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি তোমাদের একটা আমলকি দিয়ে একটা আচার বানানো দেখাবো। এই দেখো, এটা আমলকিটা সেদ্ধ করে নিয়েছি। বেশি বড় ভিডিওটা হবে বলে আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে তারপরে গরম জলের মধ্যে এটা ভালো করে মুছে দিয়েছি, ফুটন্ত জলের মধ্যে। তারপরে সেদ্ধ করে দেখো বিচিটা বের করে নিচ্ছি। বিচিটা বের করে নিচ্ছে, দেখো কি সুন্দর বেরোচ্ছে, কি হচ্ছে রোয়াগুলো, দেখো কি সুন্দর বেরোচ্ছে। দেখো এরকম করে পুরোটা আমি করে নেব, বুঝতে পারলে? পুরোটা আমি এইভাবে করে নিচ্ছি। না দেখো কি সুন্দর হয়েছে, দেখো এই দেখো কি সুন্দর। এটা বিচিটা বের করে নিচ্ছি, পুরোটা এইভাবে করে নেব আমি। এই দেখো কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। তারপরে এইদিকে দাঁড়াও, এটাকে করে নিই তারপরে বলছি। দেখো বন্ধুরা, তোমরা একটু তাড়াতাড়ি করছি। এগুলো সব বিচিগুলো বের করে নিচ্ছি। দেখো কি সুন্দর। দেখো সেদ্ধ কিন্তু বেশি করতে হবে না, 5-7 মিনিট সেদ্ধ করলেই এটা হয়ে যাবে। এটার আচার খেতে ভীষণ ভালো লাগে। এটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, ভেঙে গেল। এই দেখো কি সুন্দর বেরোচ্ছে, আপনি হাত রোয়াগুলো বেরিয়ে যাচ্ছে। এই দেখো কি সুন্দর পেটে পেটে, দেখো কি সুন্দর বেরিয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। না দেখো এই সেদ্ধটা খুব ভালো হয়েছে। আজকে বাজারে গিয়ে এটা আমি কিনে নিয়ে এসেছিলাম যে তোমাদেরকে দেখানোর জন্য। এটা একটু করব বলে আচারটা করব, করে ঘরে রেখে দেব। শরীরের জন্য ভীষণ ভালো। আমলকি তো জানোই তোমরা, আমলকিটা শরীরের জন্য ভীষণ ভালো জিনিস। দেখো আমার পুরোটা হয়ে গেছে। এইদিকে কি করেছি বলো তো? এইদিকে শুকনো লঙ্কা, মৌরি, জিরা, একটু সর্ষা, একটু গরম মশলা, এই সমস্ত নিয়ে একটু কালো জিরা আর একটু জোয়ান নিয়ে ভেজে নিয়েছি। এটা আমি মিক্সি মেশিনে গুঁড়ো করে নেব। মিক্সি মেশিনে এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। এই দেখো ভালো করে এটা ডাস্ট করে নেব। দেখো মোটামুটি, দেখো মোটামুটি ডাস্ট হয়ে গেছে, দেখেছো? এটা এখানে হাফ কেজি কিন্তু আমলকি আছে। আর এখানে গুড় বসিয়ে দিয়েছি। এই দেখো এখানে গুড় বসিয়ে দিয়েছি, এখানে গুড় বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু ভীষণ খারাপ, কারণ এটা আমার গুড়ের কড়াই ছিল বলে এই কড়াইতেই বসিয়ে দিলাম। তোমরা মনে কিছু করো না। এই দেখো, দেখবো একটু আঠা আঠা হবে। এই দেখো হয়ে গেছে। এবার কি করব, এই আমলকিগুলো দিয়ে দেব, বুঝতে পারলে? এটার মধ্যে আমলকিগুলো দিয়ে দেব। এই যে আমলকিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়বো ভালো করে। এবার বাড়িয়ে দিচ্ছি, এবার ভালো করে নাড়বো। এটা তোমরা জেলিও বলতে পারো, জেলির মতনই হবে। এটা একটু করা হয়নি, ওটা বাকি ছিল। বিচিটা বের করে দিলাম। দেখো কি সুন্দর রোয়াগুলো বেরোচ্ছে। এই লবণের ইসের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, কিন্তু গুড় যখন বসিয়েছিলাম জাল দিতে তখনই এটা একটু লবণ দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কড়াইটা কিন্তু ভীষণ বাজে, মনে কিছু করো না, কারণ আমার ভালো কড়াই অনেক আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, অনেক আছে, আরও আছে এটার মধ্যে। তবুও আমি ওই কড়াইটা মায়া ছাড়তে পারি না, জানি না, ভীষণ মায়া অনেক দিনের। আমার শাশুড়ির আমলের কড়াই, এই জন্য এটা ছাড়ি না। তাছাড়া এটার মধ্যে গুড় জাল দেওয়া ছিল, এই জন্য ওটার মধ্যে আমি করলাম। তার জন্য মনে কিছু তোমরা করবে না। হ্যাঁ, এটা 5 মিনিট আমি রান্না করতে দেব। 5 মিনিট পরে
তারপরে 5 মিনিট হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেব, বুঝতে পারলে? দেখো এবার এই মশলাটা দিয়ে দেব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর শরীরের জন্য ভীষণ ভালো। এটা কুলের আচার যেভাবে করে সেভাবে আমি করছি, এটা বুঝতে পারলে? এটা নতুন নিয়মের কিছু না, কুলের আচারের মতন করছি আমি। দেখো এটা করে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে আমি এটা দিয়ে ঢেকে রাখবো। তারপরে 5 মিনিট পরে এটা নামিয়ে নেব। তারপরে একটু সরষের তেল দেব, তারপরে এটা তৈরি হয়ে গেল। তারপরে সবাইকে খেতে দেবো। ঠিক আছে, রাখছি তাহলে।